কাশ্মীরে রক্তপাত, অস্থিরতা, মুখ্যমন্ত্রীর ভাষ্যে ভেঙে পড়েছে পর্যটন। আন্তর্জাতিক অঙ্গনে ফের কাশ্মীর ইস্যু। কাশ্মীরে ফের সহিংসতা ও অস্থিরতার ছায়া। 22 এপ্রিল পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এরকম স্থবির হয়ে পড়েছে পুরো উপত্যকা। বন্ধ হয়ে গেছে স্কুল, বিমানবন্দর, এমনকি আকাশসীমাও। পর্যটকদের আনাগোনা জমজমাট কাশ্মীর এখন কার্যতর পাকা। এমন বাস্তব চিত্র তুলে ধরেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারের মুখ্যমন্ত্রী বলেন, সবকিছু বদলে গেছে, আবার কিছুই বদলায়নি। রক্তপাত, দুর্দশা, অস্থিরতা চলছে। কাশ্মীরে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যা কল্পনাও করিনি। অর্থনীতি ও পর্যটনে বড় ধাক্কা। ওমর আবদুল্লাহ জানান, দীর্ঘ সময় অচলাবস্থার পর কাশ্মীরের পর্যটন খাত ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, কিন্তু 22 এপ্রিল পহেলগাম হামলা সেই অগ্রগতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ওই হামলায় 25 জন পর্যটন এবং একজন স্থানীয় বড়াওয়ালা নিহত হয়। তিনি বলেন, এই সময় উপত্যকায় পর্যটন করে থাকা কথা ছিল। বিমানবন্দরে প্রতিদিন 50 থেকে 60টি ফ্লাইট উঠানামা করার কথা ছিল, কিন্তু এখন পর্যটক নেই, বিমানবন্দর বন্ধ, আকাশসীমাও বন্ধ। এছাড়া রাজ্যের স্কুলগুলোর অবস্থাও একই। শিক্ষা কার্যক্রম একেবারে থেমে গেছে। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। কাশ্মীর ইস্যুর আন্তর্জাতিক আইন নিয়ে উদ্বেগ। সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী কাশ্মীর ইস্যুর আন্তর্জাতিক অঙ্গনে ফের আলোচনায় আসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, পহেলগামে হামলার সুযোগে পাকিস্তান আরও কাশ্মীর ইস্যুকে বিশ্বমঞ্চে তুলে ধরতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আমি যখন বলি কিছুই বদলানি, তখন সেটা পাকিস্তানকে ঘিরেই বলি। তারা পরিকল্পিতভাবে আবার কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে পেরেছে। এখন যুক্তরাষ্ট্র পর্যন্ত মধ্যস্থতার আগ্রহ দেখাচ্ছে। যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা। ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যতই সম্পর্ক জটিল হোক, এতদিন ধরে যুদ্ধবিরতির ঠিকই ছিল, কিন্তু এখন তা পুরোপুরি ভেঙে পড়েছে। আজ রাতেই কি হয় তা দেখার অপেক্ষা। তিনি মনে করিয়ে দেন, মাত্র কয়েক সপ্তাহ আগেও পহেলগামে ছিল জমজমাট পর্যটন কেন্দ্র, কিন্তু কয়েক মিনিটের বন্দুক হামলার পরিস্থিতিকে উল্টে দিয়েছে। ওমর আবদুল্লাহর কথাই স্পষ্ট, কাশ্মীর আবারও প্রবেশ করেছে এক অনিশ্চিত অধ্যায়ে, যেখানে অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, পর্যটন সবই থমকে গেছে। আর একই সঙ্গে এই অঞ্চলে ভূরাজনৈতিক গুরুত্ব ও জটিলতা ফের সামনে এসেছে বিশ্ববাসীর কাছে। আজ এই পর্যন্তই। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।